পেটুকের বউ। আগে কর্তা, এত ক্রোধিত হবেন না। আপনার তো আবার বুকের ভেমো। কবিরাজ মশাই তো আপনাকে ঠান্ডা থাকতে বলেছেন। নিকুচি করেছে তোর কবিরেদের। ঠান্ডা থাকবো আমি এত বড় অপমানের পরেও? সি 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 সি। দাঁড়া, ও বেটাকে আমি মেরে ঠান্ডা করবো। হ্যাঁ, আগে নিপেন দাদা তো গিয়েছেন গদাইয়ের বাড়ি, ঠিক খুঁজে নিয়ে আসবে। ইস, কোথায় যে খুঁজি? এত বড় কাঁঠাল বন, তা কাঁঠালগুলো তো দেখি শক্তই আছে, সবে পাকতে শুরু করেছে। এই কাঁঠাল কি আর খাবে গদাই? না, কোথায় যে খুঁজি? উহ, আহ, ওরে বাবা রে বাবা! আরে, কেউ আছে মনে হচ্ছে, আওয়াজ পাচ্ছি। উহ, কে কে ওখানে? গদাই নাকি? ওরে মারে, ওরে বাবা রে! আরে, এই তো গদাই, চলো চলো তাড়াতাড়ি। ওরে দাদা, বাঁচা আমাকে, পেটে ভারী ব্যথা। ওরে বাবা রে, ওরে মারে! সর্বনাশ, এত বড় কাঁঠাল খেয়ে ফেলেছো বুঝি? আহ, একটা নয় রে দাদা, দুটো। হায় হায়, বলো কি? এত বড় বড় কাঁঠাল দুটো খেয়ে নিয়েছো, তাও আবার রাত কাঁচা? পেটে ব্যথা খুব, বাঁচা আমাকে দাদা। আর জীবনে এমন কাঁচা কাঁঠাল খাবো না। জীবনটা থাকলে তো তখন ঠিক করবে খাবে কি খাবে না। প্রতিযোগিতায় না জিতলে জমিদার মশাই তোমাকে ছেড়ে দেবে ভেবেছো? চলো চলো। অ্যাঁ? আমি এখন যাব মহাভোজের জন্য? না না, আমি মরে গেলেও কিচ্ছু খেতে পারবো না, পেটের ব্যথা। ওরে বাবা গো, ওরে মা গো! এ তো ভারী বিপদ হলো। কি যে করি আমি? একে কবিরাজের কাছে না নিয়ে গেলে এখানেই মরবে, আর প্রতিযোগিতায় না গেলে জমিদার বাবু মারবে। চল ভাই গদাই, খেতে এত ভালোবাসিস, যাবি আর খাবি, খাবি আর খাবি, ব্যাস। অ্যাঁ? আবার খাবার? ও মা গো! না, আর তো অপেক্ষা করা যায় না। এই অতিথি পেটুকরা আর কতক্ষণ খাওয়ার সামনে নিয়ে বসে থাকবে? মান সম্মান তো এমনিই গেল, এখন যেটুকু অবশিষ্ট আছে সেটাও যাবে যদি প্রতিযোগিতা সময় মতো না হয়। আগে বলুন কর্তা, যা খবর পেলুম আমাদের গদাই পেটুকের পেটের যা অবস্থা, তাতে এখানে আসতে পারবে বলে তো মনে হয় না। কি নির্বোধ, লোভী ওই গদাইটা! দুপুরে এত আয়োজন, তা সকালে খিদেটা একটু সহ্য করতে পারলো না। কাঁচা কাঁঠাল খেতে হলো হতচ্ছাড়া। হ্যাঁ, নৃপেন দাদা তো সেই কথাই বলে গেল। তা কোথায় কোথায় নিবেন? ডাক, এবার প্রতিযোগিতা শুরু করা যাক। আমি একটা কথা বলি কর্তা, যদি অভয় দেন। হ্যাঁ, বলেই ফেলো, সর্বনাশের আর বাকি আছে কি? এখানে ওই যে দুটো ছেলে দাঁড়ানো, একজনকে আমি জানি, রঘু। ও কিন্তু বেশ খায়। হ্যাঁ, খায় মানে পেটুক? হ্যাঁ, মানে মন্দ খায় না। কিন্তু শুধু খাওয়ার এই পেটুকগুলোর সাথে প্রতিযোগিতায় জেতা, সে তো এক নয়। সে ঠিকই বলেছেন কর্তা, তবে আর তো উপায় নেই। এই যে ছোকরা, কি নাম যেন? ও, রঘু। শোনো দেখি এদিকে একবার, কাজ আছে। আগে প্রণাম, বলুন কি করতে হবে আমাকে? খেতে পারো তো? ব্যাস, তাহলেই হবে। না, মানে আমি তো শুধু দেখতে এসেছি কেমন খায় সবাই। ব্যাস ব্যাস, হতেই হবে। শুধু দেখা নয়, সবার সাথে বসে তুমিও খাবে। হ্যাঁ, তা এই কাজ, তা অবশ্য চেষ্টা করে দেখতে পারি। তবে কর্তা, আমি কিন্তু পেট রোগা মানুষ। যা খুশি হোক, তুমি এখানে বসে খাবে। হ্যাঁ, আর হ্যাঁ, সব থেকে বেশি খেতে হবে। কি পারবে তো? হ্যাঁ হ্যাঁ জমিদার মশাই, ঠিক পারবে। রঘু দাদাকে তো আর আজ থেকে চিনি না। হলো না কর্তা, কিছুতেই হলো না। হতভাগা গদাইটা এখনো পেট চেপে শুয়ে আছে।
কিছুতেই উঠতে পারলো না। মরু কি ওই হতবাগা, আমার রঘু তো আছে, জান লড়িয়ে দেবে। হ্যাঁ, ওই দেখুন কর্তা, আরেক পেটুক পড়লো। ব্যাস, এবার মাত্র দুজন, আমাদের রঘু আর ওই উড়ে বামুন। সাবাস সাবাস রঘু সাবাস, খেয়ে যাও খেয়ে যাও, মেডেল কিন্তু আমার সাই সাই। হ্যাঁ, দেখো দেখো নিপেন, দেখো এ তো দেখছি ওস্তাদ খাইয়ে। চালিয়ে যাও রঘুদা, চালিয়ে যাও। সাবাস সাবাস রঘু সাবাস, এই না হলে খাকি পেটুক। খাওয়ার কি ছন্দ, কি লয়, দেখো শান্তি। সাবাস। আরে, এ উড়ে তো কিছুই খাচ্ছে না, এ তো ঠকাচ্ছে আমাদের। হ্যাঁ তাই তো, দে দে দে, ওই পেটুকটাকে খাওয়ার দে। রামু, দে তো বেটাকে এক হাড়ি রসগোল্লা। এই দিচ্ছি কর্তা। হেরে গেছে কর্তা, হেরে গেছে, আমাদের রঘুই বিজয়ী। হে ধন্য ধন্য রঘু, তুমি ধন্য। তুমি আমার মান বাঁচিয়েছো। ধন্য ধন্য, অনেক অনেক উপহার দেবো তোমায়। চলে আসো এবার রঘুদা, চলে আসো, তুমি শ্রেষ্ঠ পেটু। এবার জমিদার বাবু উপহার দেবেন। রঘু, চলে এসো, আমার এই সোনার আংটি দেবো তোমাকে। আংটিতে দেখবে রসগোল্লার হাড়ি নকশা করা আছে। হ্যাঁ, আগে সে তো আসবো, কিন্তু এই রসগোল্লার হাঁড়ি তো আগে শেষ করি, তারপর। সত্যি রঘুদা, তোমার জবাব নেই।